4 জুন 2024 এনটিএ নিট ইউজি এর রেজাল্ট পাবলিশ করে। তারপরেই পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় শুরু হয়। এনটিএ কি নিটের মাধ্যমে কোনো স্ক্যামে জড়িয়ে পড়েছে, নাকি অনলাইন যে কোচিং সেন্টারগুলো আছে সস্তা পাবলিসিটির জন্য বা প্রচারের জন্য কোনো প্রপাগান্ডা করে বেড়াচ্ছে? পুরো বিষয়ে ডিটেইলি জানতে এপিসোডের লাস্ট অবধি আমাদের সঙ্গে থাকুন। নমস্কার, আমি ডক্টর এডি মিত্র। আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ন্যাশনাল টেস্টিং এজেন্সি একটি স্বায়ত্ত সংস্থা বা অটোনমাস বডি। শুধুমাত্র ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টই নয়, এখানে যে কটা লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন সব কটা এন্ট্রান্স এক্সাম অল ইন্ডিয়া বেসিসে এনটিএ কন্ডাক্ট করে থাকে। তাহলে বুঝতেই পারছেন কত বড় একটা সংস্থা এবং তাদের উপর কত বিশাল একটা দায়িত্ব। মানুষ হোক বা পশু পাখি, সবার জন্য চিকিৎসকের দায়িত্ব নিয়ে নিয়েছে এই এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আর তার জন্যই নিট 2024-এর মাধ্যমে পুরো ভারতবর্ষের বিভিন্ন মেডিকেল কলেজের 1,88,398টি মেডিকেল সিটের জন্য এন্ট্রান্স টেস্ট কন্ডাক্ট করার দায়িত্ব নিয়েছিল, যার মধ্যে 1,09,065টি সিট ছিল শুধুমাত্র এমবিবিএসের মানে অ্যালোপ্যাথিক মেডিসিনের। এই বছর টোটাল 24,06,079 জন ক্যান্ডিডেট নিট ইউজি এর জন্য রেজিস্ট্রেশন করে। তার মধ্যে 23,33,297 জন ক্যান্ডিডেট অ্যাকচুয়ালি নিটের পরীক্ষায় বসে। আর এই পুরো এক্সাম সিস্টেমের পর যে রেজাল্ট পাবলিশ হয় তাতে দেখা যায় যে 13,16,268 জন ক্যান্ডিডেটকে কাউন্সিলের জন্য ডাকা হবে, সেই লিস্ট বের। এবার আসি এন্ট্রান্স টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটার আলোচনায়। নিটের কোশ্চেন পেপার সেট করা হয় 4টা সাবজেক্টের উপরে এবং সিলেবাস হয় 11 এবং 12-এর এনসিইআরটির যে সিলেবাস ছিল তার উপরে। আর এই 4টে সাবজেক্ট হলো ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি এবং জুলজি। প্রত্যেকটা সাবজেক্টে 50টা করে কোয়েশ্চেন থাকে এবং তার থেকে 45টা কোয়েশ্চেন আনসার করতে হয়, মানে মোট 180টা কোয়েশ্চেন্স আনসার করতে হয়। এবং তার জন্য 200 মিনিট বরাদ্দ হয়, মানে 3 ঘন্টা 20 মিনিট বরাদ্দ করা থাকে। এই 180টা কোয়েশ্চেন যেগুলোকে আনসার করতে হবে তার প্রত্যেকটা কারেক্ট আনসারের জন্য 4 মার্ক করে দেওয়া হয়। যদি কোনো আনসার রং বা ভুল হয় তার জন্য 1 মার্ক করে কেটে নেওয়া হয়। তাহলে বুঝতেই পারছেন কোনো একটা স্টুডেন্ট যদি 180টার সবকটাই অ্যাকুরেট আনসার দিয়ে থাকে তাহলে সে পাবে 180 × 4 = 720 মার্কস। একইভাবে কোনো স্টুডেন্ট যদি প্রত্যেকটা কোয়েশ্চেনের রং আনসার দিয়ে থাকে তাহলে তার মার্কস দিয়ে দাঁড়াবে -180। সব বোঝা হয়ে গেছে? সব কিছু ক্লিয়ার? তাহলে আপনাদের জন্য একটা কোয়েশ্চেন। ধরুন নিটের পরীক্ষায় কোনো একটা ক্যান্ডিডেট 170 অ্যাকুরেট আনসার করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত একটা কোয়েশ্চেন সে ভুল আনসার করেছে। সে টোটাল কত মার্কস পাবে হিসেব করে রাখুন এবং কমেন্টে লিখবেন। ভিডিওর সামনেই কিন্তু এই কোয়েশ্চেনের আনসার আমার চাই। এতক্ষণ ধরে আমরা দেখলাম যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিটের যে এক্সাম নিয়ে থাকে সেই সিস্টেমটা কী এবং কিভাবে সেই এক্সাম কন্ডাক্ট করা হয় এবং কিভাবে ইভ্যালুয়েশন হয়ে থাকে। তাহলে প্রবলেমটা কোথায়? মানে 2024-এ যে রেজাল্ট বেরিয়েছে তারপর থেকে এত বিতর্ক কেন বাঁধছে? আমরা এখন এক একটা এলিগেশন নিয়ে আলোচনা করব যা এডুকেটরের তরফ থেকে বা স্টুডেন্টদের তরফ থেকে আনা হয়েছে এনটিএর বিরুদ্ধে। এলিগেশনস নাম্বার 1, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের 2024-এর পরীক্ষার রেজাল্ট যখন বেরোয় তখন দেখা যায় যে টোটাল 67 ক্যান্ডিডেট 720-র মধ্যে 720 মার্কসে পেয়েছে, মানে ফুল মার্কস পেয়েছে। কী ভাবছেন 67 ফুল মার্কস পেয়েছে তাতে কি সমস্যা? হ্যাঁ, সমস্যা আছে। এটা কোনো সিবিএসইর বোর্ড এক্সাম বা কোনো স্টেট বোর্ডের স্কুল এক্সাম নয় যেখানে কারি মার্কস পাওয়া যায়। ভারতবর্ষের অন্যতম টাফেস্ট এক্সাম হলো নিটের এক্সাম। 2019 থেকে এনটিএ যে এক্সাম নিয়ে আসছে তাতে দেখা যায় যে প্রথম এক্সামটাতে মানে 2019-এর এক্সামটাতে শুধুমাত্র একজনই টপার ছিল এবং তার মার্কস ছিল 701। সেকেন্ড টেস্ট মানে 2020-তে যে টেস্ট নেওয়া হয় তাতে দেখা যায় যে 2 জন টপার ছিল, তাদের মার্কস ছিল 720 ইচ। 2021-এ টোটাল 3 জন টপার ছিল এবং 3 জনই 720 নম্বর করে পেয়েছে। 2022-এও 3 জন টপার ছিল এবং 3 জনই করে পেয়েছে। 2023-এ সেটা কমে যায় এবং 2 জন টপার, সেই 2 জনই 720 করে পায়। আর এবার হলো 2024, টোটাল 67 টপার মানে টোটাল 67 স্টুডেন্টস 720 করে মার্কস পেয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন কতটুকুন মারাত্মক বা কতটুকুন ভয়ঙ্কর? 16 हड्डियां टूटी, 2 महीने सोचने का मौका मिला, तब बात समझ आई। শুধু তাই নয়, ভারতবর্ষে টোটাল 4,750টা সেন্টারের মধ্যে এক্সাম হয়। সেই 4,750টা সেন্টারের মধ্যে একটা সেন্টার থেকেই এসছে 6 জন টপার। আপনারা টপারদের লিস্ট দেখলেই বুঝতে পারবেন যে এদের সবারই রোল নাম্বার একই সিকোয়েন্সে আছে। এটা নিশ্চয়ই কোনো নর্মাল ব্যাপার নয়, এটা কোনো অ্যাবনর্মাল ব্যাপার। সেকেন্ড এলিগেশন, 2 জনের স্টুডেন্টের মার্কস দেখা যায় 718 এবং 719। টেকনিক্যালি নিটের এক্সামে 718 এবং 719 পাওয়া মোটেই পসিবল নয়।
এপিসোডের মাঝামাঝি আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করেছিলাম, ধরুন নিটের কোনো ক্যান্ডিডেট টোটাল 179টা কোয়েশ্চেনের সঠিক আনসার করেছে এবং একটা কোয়েশ্চেন রং আনসার করেছে, তাহলে তার মার্কস কত দাঁড়াবে? আপনারা নিশ্চয়ই হিসেব করে রেখেছেন। তাহলে দেখুন আমার সঙ্গে মিলিয়ে ব্যাপারটা কি হয়। 179 যদি কারেক্ট হয় তাহলে তার মার্কস দাঁড়াবে 179 দ্যাট ইজ 716। এবার একটা কোয়েশ্চেন রং আনসার করার জন্য তার 1 মার্ক কাটা যাবে, মানে তার মার্কস দিয়ে দাঁড়াবে 715। একই ব্যাপার অন্য একটা কেসে ধরুন নিটের আরেকটা ক্যান্ডিডেট টোটাল 179ই কোয়েশ্চেন আনসার করেছে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনই কারেক্ট ছিল। একটা কোয়েশ্চেন সে আনসার করতে পারেনি, তাই ছেড়ে দিয়েছে, মানে 179 কোয়েশ্চেন আনসার করার জন্য সে মার্কস পাচ্ছে 179 × 4 দ্যাট ইজ 716 মার্কস। নিটের কোনো এক্সামে হাইয়েস্ট মার্কস 720 কেউ পেতে পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তার পরবর্তী যে মার্কসটা আসে সেটা হলো 716 এবং তারপরে হলো 715, তারপরে অনেক কিছুই মার্কস পাওয়া যেতে পারে। মোদ্দা কথা দাঁড়ালো 716 এবং 720 এর মধ্যে কোনো মার্কস কোনো ক্যান্ডিডেট পেতে পারে না টেকনিক্যালি, কিন্তু দেখা গেছে যে 718 এবং 719 মার্কস পেয়েছে দুজন স্টুডেন্ট। এই ব্যাপারটা অ্যাসপিরেন্টসদের বা ক্যান্ডিডেটদের মধ্যে রীতিমতো আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে এবং এটা নিয়েই সবচাইতে বেশি বিতর্ক বাড়ছে। এলিগেশন নাম্বার 3, নিটের রেজাল্ট বেরোনোর কথা ছিল 14 জুন 2024, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তড়িঘড়ি করে ইলেকশনের রেজাল্ট যেদিন কাউন্ট হচ্ছে মানে 4 জুন সেই নিটের রেজাল্ট ডিক্লেয়ার করা হয়। চারিদিকে কথা উঠতে শুরু করেছে এই যে মিস্টেকগুলো ছিল সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্যে ইলেকশন কাউন্টিংয়ের দিনই রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়, যেন মিডিয়ার অ্যাটেনশন না পেতে পারে, কেননা মিডিয়া তখন ইলেকশন নিয়ে ব্যস্ত থাকবে, ইলেকশনের রেজাল্ট নিয়ে ব্যস্ত থাকবে। তার জন্য মেডিকেল এন্ট্রান্সে কী ধরনের দুর্ঘটনা ঘটেছে বা ভয়ঙ্কর রকমের মিস্টেক করা হয়েছে সেগুলো নিয়ে তেমন আর কোনো তোলপাড় হবে না, সবগুলোই ধামাচাপা পড়ে যাবে। ক্যান্ডিডেট থেকে বা এডুকেটর থেকে এই ধরনের এলিগেশনই আসছে যে ইচ্ছাকৃতভাবে 10 দিন এগিয়ে ইলেকশনের কাউন্টিংয়ের দিন রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়, এটা কোনো সৎ উদ্দেশ্য নয়, বদ উদ্দেশ্য থেকে। এলিগেশন নাম্বার 4, একটা সিরিয়াস এলিগেশন আসে যে 5 মে যে নিটের এক্সাম কন্ডাক্ট করা হয়েছিল তার কয়েকদিন আগে বিহারের বিভিন্ন জায়গায় নিটের কোয়েশ্চেন পেপার লিক হয় এবং ক্যান্ডিডেটদের সেই পেপার 35 থেকে 50 লাখের বিনিময়ে বিলি করা হয়। বিহার পুলিশ তার জন্য 13 জনকে অ্যারেস্ট করে এবং তাদেরকে জেলে রেখে কোর্টে সোপর্দ করা হয়। সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে অনেক প্রতিবাদও দেখানো হয়। এলিগেশন নাম্বার 5, মধ্যপ্রদেশের একজন ক্যান্ডিডেট হাইকোর্টে গিয়ে পিআইএল দাখিল করে এবং তার অভিযোগ ছিল নিটের রেজাল্টে তাকে 340 মার্কস দেওয়া হয়েছে, ওয়ারেজ ওএমআর শিটের সঙ্গে নিটের যে আনসার কি আছে তার সঙ্গে ম্যাচ করালে দেখা যায় সে 617 মার্কস পায়। ভাবুন কোথায় 617 মার্কস এবং কোথায় সে পেয়েছে 340 মার্কস। এই পুরো বিষয়টা নিয়ে সে বারবার এনটিএর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু তাকে কোনো রকমের আনসার দেওয়া হয়নি বলেই সে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং পিআইএল করতে বাধ্য হয়েছে। নিট অ্যাসপাইরেন্টস, ক্যান্ডিডেট এবং এডুকেটররা এনটিএর এগেনস্টে বিভিন্ন রকমের এলিগেশন আনছেন। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে পুরো দেশ জুড়ে প্রচুর পিআইএল জমা পড়েছে, কিন্তু ইনফোস্ক্রিনে একতরফা কথা বলা হবে না। এখন আমরা একে একে বিষয়গুলো জানার চেষ্টা করব যে এনটিএর তরফ থেকে প্রত্যেকটা এলিগেশনের কি জবাব দেওয়া হয়েছে। এলিগেশন নাম্বার 1, যেখানে 67 স্টুডেন্টের হাই স্কোর পাওয়ার কথা বলা হয়েছে, তার জবাবে এনটিএ কি বলেছে শুনুন। এনটিএ এই এলিগেশনের জবাবে বলেছে এই আউট অফ 67 ক্যান্ডিডেটস 44 ক্যান্ডিডেটস এমন ছিল যারা 715 মার্কস পেয়েছে, কিন্তু এক্সাম শেষ হওয়ার কয়েকদিনের মাথাতেই 13,373 ক্যান্ডিডেট যারা নিটের এক্সাম দিয়েছিল ওরা একটা কোয়েশ্চেন নিয়ে চ্যালেঞ্জ করে, মানে নিটের পেপারে যে কটা কোয়েশ্চেন ছিল তার মধ্যে একটা কোয়েশ্চেন নিয়ে চ্যালেঞ্জ করে ওরা বলে থাকে যে এই কোয়েশ্চেনের দুটো আনসারই হবে, কেননা এনসিইআরটিতে সেই ধরনেরই লেখা আছে। এনটিএ পুরো ব্যাপারটা যাচাই করে এবং যাচাই করার পর এই ডিসিশন নেয় যে এখানে দুটো আনসারকেই কারেক্ট ধরা হবে। তার জন্য এনটিএ 13,373 স্টুডেন্টের সবাইকেই সেই কোয়েশ্চেনের জন্য 4 মার্ক করে অ্যাওয়ার্ড করে। এই 13,373 ক্যান্ডিডেটের মধ্যে সেই 44 ক্যান্ডিডেটও ছিল যারা 715 মার্কস পেয়েছে, তাদের সঙ্গে আরও 5 মার্কস অ্যাড হওয়ার কারণে ওরা 720 মার্কসে গিয়ে পৌঁছয়। এনটিএ আরও জানায় যে টোটাল 4,750টা সেন্টারে যে এক্সাম নেওয়া হয়েছিল তার মধ্যে 6টা সেন্টার এমন ছিল যেখানে বিভিন্ন কারণে ক্যান্ডিডেটদের প্রপার টাইম দেওয়া হয়নি। এনটিএ পুরো বিষয়টা খোঁজখবর নেওয়ার পর জানতে পারে যে 1563 ক্যান্ডিডেট এই বিষয়ে সাফার করেছে, মানে ওরা এক্সাম লেখার জন্য প্রপার টাইম পায়নি।
এই কারণে এনটিএ ডিসিশন নেয় যে এদের প্রত্যেককেই কম্পেনসেট করা হবে এক্সট্রা মার্কস বা গ্রেস মার্ক দিয়ে। সো এই 67 ক্যান্ডিডেটসের মধ্যে 6 ক্যান্ডিডেটস এমন ছিল যাদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়, এবং গ্রেস মার্ক দেওয়ার পর ওদের মার্কস 720 গিয়ে দাঁড়ায়। তাহলে 44 + 6 মানে টোটাল 50। তো আউট অফ 67 স্টুডেন্টস 50 ক্যান্ডিডেটের হিসেব আমরা পেলাম, এখনও 17 ক্যান্ডিডেট বাকি আছে। এদের ব্যাপারে জানাতে গিয়ে এনটিএ যে যুক্তি দেখায় সেখানে বলা হয় যে গত বছরের তুলনায় এবছর 3 লক্ষেরও বেশি স্টুডেন্ট এক্সামে বসে, তার জন্য টপারের সংখ্যাটা এভাবে ইনক্রিজ হয়েছে। এনটিএর মতো কোনো সংস্থা থেকে এই ধরনের যুক্তি মোটেই মানা যায় না। এই যুক্তিগুলো যেমন হাস্যকর ঠিক তেমনি ভয়ঙ্কর বটে, কেননা 2019 থেকে এনটিএ এই এক্সাম কন্ডাক্ট করছে, এবং প্রতি বছরের টেলি যদি আমরা দেখি তাহলে প্রতি বছরই 2 লক্ষ থেকে 3 লক্ষ করে ক্যান্ডিডেট বেড়ে চলেছে। তার মানে প্রতি বছরই তাহলে এইভাবে ইনক্রিজ হওয়ার কথা, কিন্তু সেটা তো হয়নি। কেন শুধু এবার 3 লক্ষ ক্যান্ডিডেট ইনক্রিজ হওয়ার সঙ্গে সঙ্গে এতগুলো টপার বা এত বেশি ক্যান্ডিডেট 720 মার্কস মানে টোটাল ফুল মার্কস পেতে পারে? এটার কোনো প্রপার লজিক এনটিএর কাছ থেকে আমরা পাই না। গ্রেস মার্ক নিয়ে বিশাল বিতর্ক বেঁধেছে। এনটিএ ডাইরেক্টর জেনারেল ওনার প্রেস কনফারেন্সে বলেছিলেন যে শুধুমাত্র 1563 ক্যান্ডিডেটকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে। এটা কিন্তু শুধুমাত্র কোনো একটা নাম্বার নয়, 1563 নাম্বারস একটা হিউজ নাম্বার। প্রত্যেককে যদি গ্রেস মার্ক দেওয়া হয় তাহলে অনেক ক্যান্ডিডেট কিন্তু এর দ্বারা এফেক্টেড হয়। এরকম একটা কম্পিটিটিভ এক্সামে কেন গ্রেস মার্ক দেওয়া হবে? কোন ফর্মুলাতে গ্রেস মার্ক দেওয়া হয়েছে? কাকে কত করে গ্রেস মার্ক দেওয়া হয়েছে? কোনো প্রপার আনসার নেই। এনটিএ সমস্ত বিষয়টাকে একটা ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে। দ্বিতীয় যে এলিগেশনটা ছিল, যেখানে স্টুডেন্ট 718 বা 719 মার্কস পেয়েছে, তার পেছনে যুক্তি দেখাতে গিয়ে এনটিএ জানিয়েছে গ্রেস মার্কের জন্য এমনটা দাঁড়িয়েছে, কেননা ওদেরকে যে গ্রেস মার্ক দেওয়া হয়েছে তারপরেই দেখা যায় ওদের যে প্রাপ্ত মার্কস এবং তার সঙ্গে গ্রেস মার্ক অ্যাড করার পর তাদের 719 এবং 718 মার্কস এসছে। প্রশ্ন হলো, এত বড় একটা এক্সাম চলছে, সেখানে কোনো একটা সেন্টারে যদি ডিলে করে এক্সাম শুরু হয় তাদেরকে কেন এক্সট্রা টাইম দেওয়া হয়নি? গ্রেস মার্কসের কোনো প্রভিশন কিন্তু নিট এক্সামের প্রসপেক্টাসে নেই। এই এক্সামের আগে কোনো দিন কোনো গ্রেস মার্ক দেওয়া হয়েছে কিনা তারও কোনো রেকর্ড নেই, কেননা আগের এক্সামগুলোতে বিভিন্ন সেন্টারে ডিলে হয়েছিল। এই গ্রেস মার্কসের ব্যাপারটা সামনেই আসতো না যদি 718 এবং 719 মার্কস দুটো সামনে না আসতো। এনটিএ যদি এই জায়গাতে ট্রান্সপারেন্ট থাকতো তাহলে ওরা কিন্তু আগেই মানে রেজাল্ট পাবলিশ করার আগেই কোনো নোটিফিকেশন জারি করতে পারতো যে এইবার আমরা এতজন স্টুডেন্টকে গ্রেস মার্ক দিচ্ছি। কিন্তু যখন রেজাল্ট পাবলিশ হওয়ার পর সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের তোলপাড় শুরু হয় এবং প্রতিবাদ শুরু হয়, বিভিন্ন জায়গায় কোর্টে গিয়ে পিআইএল দাখিল করা হয়, তখন এনটিএ সোশ্যাল মিডিয়াতে মানে টুইটার বা এখনকার এক্সে গিয়ে একটা পোস্ট দাখিল করে এবং পোস্টে গিয়ে বলে যে এতজনকে আমরা গ্রেস মার্ক দিয়েছি, গ্রেস মার্কের জন্য এই ধরনের মার্কস তৈরি হয়েছে। সেটা কেন আগে বলা হয়নি? এমনও কথা উঠছে যে স্টুডেন্টদের কাছ থেকে যদি এই বিষয়ে কোনো প্রতিবাদ না আসতো তাহলে এনটিএ পুরো ব্যাপারটাকে বেমালুম চেপে যেত। এই গ্রেস মার্কস নিয়ে রীতিমতো এনটিএ লেজে গোবরের মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এর ডাইরেক্টর জেনারেল ওনার প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে ইউপিএসসির ফর্মার চেয়ারপারসনকে দিয়ে একটি কমিটি তৈরি করা হবে এবং সেই কমিটি এই পুরো ব্যাপারটা রিভিউ করবে। খেয়াল রাখবেন, তিনি কিন্তু বলেছেন শুধুমাত্র সেই 1563 ক্যান্ডিডেটের মার্কসে রিভিউ করা হবে, তাদেরকে গ্রেস মার্ক কতটুকু দেওয়া হয়েছে, কী দেওয়া হয়েছে সেই ব্যাপারটা নিয়ে আবার একবার রিভিউ করবে। তিনি এখানে এটাও জানিয়েছেন যে পুরো প্রসিজিওর মানে অ্যাডমিশন যে প্রসিজিওর হবে তার মধ্যে এটা কোনো এফেক্ট করবে না, এটা আলাদাভাবে চলবে। যদি দেখা যায় যে কোনো রকমের কোনো প্রবলেম তৈরি হয়েছে তাহলে সেটা সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, সেটা পরবর্তীতে। অ্যাডমিশন প্রসিজিওর নর্মাল যেভাবে আছে সেভাবে চলবে, তাতে কোনো এফেক্ট হবে না। তার পরবর্তী এলিগেশন ছিল যে নির্ধারিত সময়ের 10 দিন আগেই রেজাল্ট কেন পাবলিশ করে দেওয়া হয়েছে, সেটা কি সব কিছু ধামাচাপা দেওয়ার একটা প্রয়াস ছিল? এখানে আমি একজন নাগরিক হিসেবে কোনো রকমের অভিযোগ দেখতে পাচ্ছি না, কেননা এনটিএর তরফে বলা হয়েছে যে সময়ের আগে ওরা যেভাবে রেজাল্টটাকে পাবলিশ করতে পেরেছে তাই সেটা তাদের কাছে একটা অ্যাচিভমেন্ট। যদিও বিভিন্ন রকমের বিতর্ক সেখানে দানা বাঁধতে থাকে, কেন এত তাড়াতাড়ি এই পরিস্থিতিতে রেজাল্ট ডিক্লেয়ার করা হলো। পরবর্তী যে সিরিয়াস এলিগেশনটা ছিল যে 5 তারিখ মানে 5 মে যে এক্সামটা কন্ডাক্ট হয় তার আগে থেকে কোয়েশ্চেন পেপার কিন্তু মার্কেটে লিক হয়ে গিয়েছিল। অনেক স্টুডেন্টের হাতে সে নিটের কোয়েশ্চেন পেপার চলে যায় উইথ আনসার কি। ওই সময় এনটি একটা শুধুমাত্র নোটিফিকেশন জারি করে বলেছিল যে কোনো রকমের কোয়েশ্চেনের লিকেজ হয়নি, মানে নিটের কোনো কোয়েশ্চেন লিক হয়নি। সোশ্যাল মিডিয়াতে যে ধরনের ছবিগুলো দেখা যাচ্ছে একটা ছবিরও বা একটারও কোয়েশ্চেন পেপারের সঙ্গে নিটের কোয়েশ্চেনের পেপারে কোনো মিল নেই। এখানে কিন্তু বিভিন্ন রকমের এলিগেশন আসছে। বিহার পুলিশ তাহলে কাদেরকে গ্রেফতার করেছিল? সেই 13 জন লোক যাদেরকে গ্রেফতার করার পর কোর্টে চালান করা হয় এরা কারা ছিল? জানা যায় এই 13 জনের মধ্যে কিন্তু 4 জন নিটের ক্যান্ডিডেট ছিল এবং ওরাও স্বীকার করেছিল যে 35 থেকে 50 লাখের বিনিময়ে ওরা সেই কোয়েশ্চেন পেপার হাতে পেয়েছিল উইথ আনসার কি। তাদেরকেও গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছিল। এরা কারা ছিল? आप कुछ भी बोलो ये नहीं सुनने वाला। সেই বিষয়ে কিন্তু কোনো রকমের উত্তর পাওয়া যায়নি।
ফিফথ যে এলিগেশন উঠেছে সেখানে আমি বলেছিলাম যে মধ্যপ্রদেশের একজন ছাত্রী সে ক্লেম করছে যে সে 670 মার্কস পাবে, কিন্তু রেজাল্ট শিটে তার মার্কস এসেছে 340। এনটিএর তরফ থেকে এই ধরনের এলিগেশনের কোনো জবাব দেওয়া হয়নি। अरे भाई हौसला रखिए, धीरज रखिए और कम से कम शांति तो जरूर रखिए। এতগুলো এলিগেশন এবং তা নিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এর জবাব। এখন আপনারাই বিচার করুন যে কী ধরনের এলিগেশন এসছে এবং তার উত্তরে এনটিএ কি বলেছে, কোনটা ঠিক এবং কোনটা ভুল। আমি এখানে একটা কথা বলতে চাই আপনাদের সবাইকে, এনটিএ একটা বিশাল সংস্থা, তার উপর অনেকেরই আস্থা আছে এবং আস্থা থাকাটা অবশ্যই জরুরি। কেননা এই আস্থা নিয়েই আগামী বছর আবার লক্ষ লক্ষ স্টুডেন্ট ডক্টর হওয়ার স্বপ্ন দেখবে, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখবে, বিভিন্ন রকমের ক্যাটাগরিতে এক্সাম দেওয়ার স্বপ্ন দেখবে। আমি আশা করব এনটিএ খুব শিগগিরই সবকটা এলিগেশনের প্রপার জবাব দেবে এবং উইথ ফুল ট্রান্সপারেন্সি ওরা এই বিষয়টাকে ট্যাকেল করবে। যদি কোনো জায়গায় কোনো রকমের মিস্টেক হয়ে থাকে, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা না করে সেটাকে সামনে এনে যেন প্রপার অ্যাকশন নেওয়া হয়। আমি আপনাদের মতো শুধু এটাই চাইছি যে এনটিএর উপর সবার আবার আস্থা ফিরে আসুক, প্রত্যেকটা ক্যান্ডিডেট যেন আবার আস্থা নিয়ে আগামী দিনের এক্সামগুলোতে বসতে পারে। এই এপিসোডে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করুন, শেয়ার করুন, সবার মধ্যে ছড়িয়ে দিন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো এপিসোডে।